হ্যালো গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার জীবনের প্রথম ব্লগ নিয়ে। সো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখে হয়তো বুঝে গেছেন ব্লগটি কোনো নবীন বরণ অনুষ্ঠানের। তাই চলেন দেরি না করে শুরু করা যাক। জীবনে আর যাই করো কখনো নামাজ ছেড়ে দিও না। আর অন্য ধর্মের সবাই নিজ ধর্মের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করবে। মনে রাখবে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের চেয়েও আখিরাতের বা পরকালের সেই দীর্ঘস্থায়ী জীবন অনেক বেশি দামি। তাছাড়া নামাজ সকল ধরনের খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সবাইকে বলেছিল 10টার মধ্যে কলেজে উপস্থিত হতে, তবে আমি রেডি হচ্ছি এখন প্রায় 12টা বাজে। তাছাড়া আমার বাঙালি জাতি সময়ের কাজ আমরা কখনোই সময়ে করি না। যেহেতু 10টার কথা বলেছে, তাহলে ধরাই যায় অনুষ্ঠান শুরু হতে হতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যাবে। রেডি হওয়া শেষ, এখন বাসা থেকে বের হয়ে গাঁয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে বাসা থেকে মেন রাস্তার দূরত্ব বেশি নয়, অল্প একটু হেঁটে গেলে মেন রাস্তা। বাসা থেকে নেমে 2 মিনিট হেঁটে গেলেই মেন রাস্তা। অলরেডি মেন রোডের কাছে চলে আসলাম। মেন রোডে এসে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে কে জানে কতক্ষণ ট্রেনের অপেক্ষায় বসে থাকতে হয়। অপেক্ষার প্রহর না পুরাতেই চলে আসলো বুলেট ট্রেন। বাস থেকে নেমে কলেজের দেখা পেলাম, আর কলেজে ঢুকতে না ঢুকতে দেখি বিশাল এক গরু ছাগলের হাট। দেখেই বোঝা যাচ্ছে লোকজন মোটামুটি ভালোই এসেছে। আমি তো বলতে ভুলে গেছিলাম, দুটো ক্লাসেরও নবীনবরণ আজকে একই সাথে, অনার্স ফার্স্ট ইয়ার এবং ইন্টার ফার্স্ট ইয়ার। প্রথমেই অনুষ্ঠান শুরু করা হলো কোরআন পাঠের মাধ্যমে। আমাদের দেশে এই একটা রীতি সবচেয়ে বেশি দুঃখজনক। সর্বক্ষেত্রে সকল কিছুকে শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, তবে শেষ হয় যত সব আবর্জনা এবং নর্তকী দিয়ে। যেহেতু অনুষ্ঠান শুরুই হলে দেরিতে, তাই কিছু বক্তব্য দিয়ে সবাইকে ডাকা হলো খাবারের জন্য। খাবারের পরে শুরু হবে বাকি রঙ্গমেলা। অন্য সময় কাউরে খুঁজে পাওয়া যাক বা না যাক, এখন খাবারের সময় দাঁড়াবো সেই জায়গায় খুঁজে পাচ্ছি না। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে আর শেষ হয় যত সব আবর্জনা দিয়ে। আর কিছু ভালো লাগুক বা না লাগুক, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো কাজী নজরুলের কিছু কবিতা আর গানের মিশ্রণে এই সঙ্গীতটা। সো একটু মনোযোগ দিয়ে শুনুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি মানি না তো তোমায়, আমি ভরাডুবি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি তীর ভাসমান মাই, আমি গুঞ্জটি, আমি এলোকে সে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর চির ঊর্ধ্বতম বসি, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই তাই চূর্ণি, আমি নৃত্য বাদন ছন্দ, আমি অপরাধ তালে বেঁচে যাই, আমি মুক্ত জীবন অনন্ত, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চমচঞ্চল চমকি চমকি পথে যেতে যেতে চমকিতে চমকি ফিরিয়া দেই কিন্তু আমি চমকা চমকে হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি করি, মৃত্যুর সাথে ঝঞ্ঝা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। সিঙ্গার মহুঙ্গার, আমি বিরাট বাড়ির ডম্র কিশোর ধর্মরাজের দম্র, আমি চক্র মহাশঙ্খ, আমি পুরবরাজ প্রচন্ড, আমি থাকা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি নবরল দাহ দাহ করি
অগণিত বিশ্ব, আমি প্রাণ ভরা হাসি উল্লাস, আমি সৃষ্টি হই মহাকাশ, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুদাস, আমি কখন প্রশান্ত কোনো অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণে খুনের তরুণ, আমি পৃথিবীর ধর্মহারি, আমি প্রপঞ্চনের উচ্ছ্বাস, আমি ভারতীয় মহাকল্প, আমি উজ্জ্বল প্রজ্জ্বল, আমি উচ্চল চল 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 চলে উর্মিলে হিন্দোল দল। আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তরুণের পরিচয় অন্তিম মানব বিজয় কেতন, ছুটি ছড়ের বদলে করো তারি দিয়া সর্ববর্ত করতলে জীবন রাখ আর উচ্চশ্রম বাহন আমার হিম্মত হেসা দেখে চলে। আমি বসুধা পক্ষে আগ্নেয়াত্রী মানব বন্ধী কারণ, আমি পাতালে বানানো কি পাতারে বলো বলো বলা আমি পরিচয় চড়িয়া উড়ে চড়ে চড়ে দূরে দিয়া দেই লক্ষ্য, আমি দাস সঞ্চারী ভবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের সঙ্গীতটি শেষ হতে না হতেই শুরু হলো নৃত্যের পালা। স্টেজে কি নাচতেছে, আসল নাচ তো হচ্ছে বাইরে। কার থেকে কেমন লাগবে বা কে কি মনে করেন সেটা আমার জানা নাই, তবে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা বলি। আগের কালের গরিব বাবার মেয়েরা নাকি অভাবের তাড়নায় সঠিকভাবে খাবার না পেয়ে নাচের মাধ্যমে তাদের দেহ প্রদর্শন করে টাকা ইনকাম করত, কিন্তু বর্তমান সম্পূর্ণটা বিপরীত। এখন গরিব বাবার মেয়েরা নয়, বরং ধনীর বাবার কোটিপতি মেয়েটা বিনা টাকায় ফ্রিতে পরমনের সামনে নিজের দেহকে প্রদর্শন করছে, আর এটাই নাকি আধুনিকতার ছোঁয়া। আমি জানি না কথাগুলো কে কীভাবে নেন বা কিভাবে গ্রহণ করেন, তবে আপনাদের আশেপাশে একটু দৃষ্টি রাখলেই আপনারা দেখতে পাবেন বারংবার এই দৃশ্যগুলোই ঘটে চলেছে। ভাই স্টেজে যারা নাচতেছে তাদের নাচ দেখবো নাকি বাইরের এদের উতাল পাতাল দেখবো? এরা তো নাচতে নাচতে ধুলা উড়িয়ে সবকিছু অন্ধকার করে ফেলতেছে।
দিনের বেলায় যাই কাটলো, এখন সন্ধ্যার পরে আসলো মেন অতিথি। সিঙ্গারের নাম হচ্ছে বিউটি, তবে এর আগে আমি কখনো এই সিঙ্গারকে দেখি নাই। এখন যে গান গাচ্ছেন উনি কোনো সিঙ্গার নয়, উনি হচ্ছেন আমাদের টিচার। আর ওনার বউ সামনে স্টেজের সামনে বসে আছেন, ওনার গান উপভোগ করছেন। আরও কিছু গানের মধ্য দিয়ে আজকের নবীনবরণ অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। আমি আগেই বলেছিলাম আমাদের দেশের সকল অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে এবং শেষ হয় যত সব আবর্জনা দিয়ে। আমার এই সংক্ষিপ্ত এবং প্রথম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।